আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ছোট সিঙ্গারা খেতে কে কে পছন্দ করেন? আমার আজকের রেসিপিটি তাদের জন্য। খুবই সুস্বাদু এবং মজাদার এবং খুব সহজেই এই সিঙ্গারাটা তৈরি করে নেওয়া যায়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। 3-4টি আলু সিদ্ধ করে স্কিনটা ফেলে দিয়ে আমি এভাবে করে ম্যাশড করে নিয়েছি। তো সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি সামান্য দিয়েছি এবং ফ্রোজেন করা কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। গাজর কুচিও কিন্তু দেওয়া যেতে পারে। আর মশলা হিসেবে আমি 1 চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্সও দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। মিশিয়ে ছোট ছোট বল করে রেখে দেব আমরা। তো ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ করেও কিন্তু সিঙ্গারা তৈরি করা যায়। তবে আমার কাছে এভাবে করে সিঙ্গারাটা তৈরি করলেই বেশি সহজ মনে হয়, এজন্যই আমি এভাবে করছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সিঙ্গারাটা যতটুক হবে ততটুক কিন্তু গোল করে এভাবে করে রেখে দিতে হবে তৈরি করে। এখন আমরা ডোটা তৈরি করে নেব। সিঙ্গারার ডোটা কিন্তু তৈরি করে নিতে হয় খুব স্পেশাল করে, যাতে মুচমুচে সিঙ্গারাটা তৈরি করা যায়। তো সামান্য লবণ এবং কালি জিরা দিয়ে দিলাম এবং পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা খাস্তা সিঙ্গারা তৈরি করার জন্য ডোটা তৈরি করে নিলাম। এভাবে করে কিন্তু ভালোভাবে মথে মথে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে হাতে সামান্য পানি দিয়ে দিয়ে আমি মথে নিয়েছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মথে নেওয়ার কাজটা কিন্তু খুব জরুরি, তাহলেই কিন্তু খাস্তা সিঙ্গারাটা পেয়ে যাবেন। তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিট। তারপর দুটো রুটি বানিয়ে নিয়েছি। 1 কাপ আটা থেকে একটু পাতলা করে রুটিটা বানাতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে আবার ছিঁড়ে যেতে পারে। আবার খুব বেশি মোটা করলে কিন্তু খেতে ভালো লাগবে না, এটা খেয়াল করেই তৈরি করে নিতে হবে। তারপরে আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে করলেই কিন্তু মজাদার সিঙ্গারাগুলো পেয়ে যাবেন। তো যারা নতুন আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রেখে দিতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এইভাবে করে ভাজ করে নেওয়াটাই আমার কাছে সিঙ্গারা তৈরির জন্য সহজ মনে হয়। যেহেতু ম্যাশড পটেটো একটু চাপ দিয়ে দিয়ে 3টা কোণা করে নেওয়া যেতেই পারে। তো আপনারা চাইলে চিকেনটাও কিন্তু দিয়ে দিতে পারেন মাঝখানে এবং কলিজাও দেওয়া যায়। তো এই সিঙ্গারাগুলো এভাবে করে তৈরি করে নিলে কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এই সিঙ্গারাগুলো ফ্রোজেন করে রেখে দেবো, এজন্য প্যানটা গরম করে হালকা তেল দিয়েছি এবং এভাবে করে ভেজে নিচ্ছি। সবগুলো চারদিকটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। জাস্ট একটু সেঁকে নেব আর কি, ভেজে নেব না, একটু সেঁকে রেখে দেবো। এভাবে করে রেখে দিলে পরের দিন বা 7 দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে নর্মাল ফ্রিজে। আবার ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। আর যদি এভাবে সেঁকে না রেখে দেন তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। তো এই জন্যই আমি একটু সময় নিয়ে এই কাজটা করে নিচ্ছি, খুব বেশি সময় কিন্তু লাগে না। তো এভাবে করে আমি রেখে দিয়েছিলাম এবং পরের দিন বের করে আমরা ভেজে নেব। ফ্রোজেন করে এভাবে রেখে দিলে যে কোনো সময় মেহমান আসলে কিন্তু আমরা তাদেরকে গরম করে শুধু ভেজে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি পরের দিন এখন এই যে বের করে ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো আমি আজকে ফ্রাই প্যানে ভাজছি। এটা যদি একটা কড়াইতে করে ভাজেন তাহলে কিন্তু
খুব কম সময়ের মধ্যেই ভাজাটা হয়ে যাবে, যেহেতু ফ্রাই প্যানটা নিচের দিক সমতল থাকে। তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, তবে তারপরেও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো দিক যেন ভাজা হয় সেটা কিন্তু খেয়াল করতে হবে। আর কড়াইতে করে ভেজে নিলে, ডুবো তেলে ভেজে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। সিঙ্গারাগুলো খুব সুন্দর ভাজা হবে এবং মুচমুচে হবে। খাস্তা সিঙ্গারা পেয়ে যাবেন ঠিক এইভাবে করে যদি তৈরি করে নেন। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি ডিপ বাদামি করে সিঙ্গারাগুলো ভেজে নেব, খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, সেটা খেতে ভালো লাগবে না। তো আমি আজকে পরিবেশন করে নিলাম এভাবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন। নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।